এখানে যারা মেয়ের বাবারা আছেন তারা শুনে যাবেন এই কথাগুলো। মেয়ের বাবাদের উদ্দেশ্যে বলতে চাই, আচ্ছা আপনি কি আপনার মেয়েকে একজন মদখোর, নেশাখোর, জুয়াখোর, গাঁজাখোর, একজন ফেন্সিডিলখোর, বিভিন্ন নেশাজাত দ্রব্য, মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, গাঁজা খেয়ে মাতাল হয়ে রাস্তায় মাতলামি করে ওর কাছে আপনার মেয়েকে কি বিবাহ দিবেন? আমার তো মনে হয় সচেতন বাবা কখনোই একজন জেনে শুনে মদখোরের কাছে, নেশাখোরের কাছে, গাঁজাখোরের কাছে, ইয়াবাখোরের কাছে, একজন নেশা যে করে, যেই বান্দা, যেই ছেলেটা নেশা করে, যেই যুবকটা নেশা করে, ওর কাছে কোশ্চিনকালেও মেয়েকে বিবাহ দিবে না। আমার মন বলে এটা জেনে শুনে এই কাজ করবে না। একজন যুবক যদি মদ খেয়ে মাতলামি করে রাস্তায় পড়ে থাকে, কোশ্চিনকালেও তার ঈমান যাবে না, কোশ্চিনকালেও তার ঈমান যাবে না, কোশ্চিনকালেও তিনি কাফের হবেন না। কিন্তু একজন মানুষ যদি জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, নামাজ যদি না পড়ে, তাহলে সে কাফের হয়ে যাবে। লা তাকরাবুস সালাতা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সেজন্য কাফের হয়ে গেল। এখন আমি আপনাদের সম্মুখে প্রশ্ন করতে চাই, একজন মদখোর রাস্তায় যদি মাতলামি করে, মদ খেয়ে, গাঁজাখোর গাঁজা খেয়ে যদি মাতলামি করে, তার মুসলমানিত্ব কোশ্চিনকালেও যাবে না। যাবে? কোশ্চিনকালেও তার মুসলমানিত্ব যাবে না। কিন্তু একজন লোক জেনে শুনে নামাজ তরফ করে দিল, জেনে শুনে আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করলো, জেনে শুনে নামাজকে অবহেলা করলো, নামাজের সময় হয়ে গেল, নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার কাজের সাথে ব্যস্ত হয়ে গেল। এখন মেয়ের বাবাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি জেনে শুনে গাঁজাখোরের সাথে মেয়ের বিবাহ দিলেন না, মদখোরের সাথে মেয়ের বিবাহ দিলেন না, একজন নেশাখোরের সাথে মেয়ের বিবাহ দিলেন না, কিন্তু আপনি জেনে শুনে একজন কাফেরের সাথে আপনার মেয়েকে বিবাহ দিলেন। একজন নেশাখোর, একজন মদখোর, একজন গাঁজাখোর কোশ্চিনকালেও মদ খেয়ে মাতলামি করলে সে কাফের হবে না, কিন্তু ইচ্ছে করে নামাজ যে ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। তার সাথে আপনার মেয়ের বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান, কিন্তু একজন মদখোরের সাথে দেওয়ার যান না। একজন বেনামাজির চাইতে আমার মতে মদখোরের কাছে বিয়ে দেওয়া ভালো। নিজেকে প্রশ্ন করলেন, আপনি আপনার মেয়ের জন্য কি করলেন? একজন মেয়ের জন্য কি করলেন? একজন মেয়ের জন্য কি করলেন? আপনি তো একজন মেয়ের জন্য বেনামাজি পাত্র রেডি করে দিলেন, সরকারি চাকরি আছে এইটা ভেবে, লক্ষ টাকা বেতন পায় এইটা ভেবে, অথচ তার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে নবীর সুন্নাহ নাই, আমল নাই, আখলাক নাই, কোনো কিছু নাই, তার টাকা আছে। আরে ভাই, টাকা প্রকৃত সুখ নয়। কোরআন সুন্নাহর ভিতরে যে লোকটা আমল করে ওইটাই প্রকৃত সুখী ব্যক্তি। টাকাওয়ালা কখনো সুখী ব্যক্তি হতে পারে না। যার যত টাকা বেশি তার তত চিন্তা বেশি। আজকে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন একজন টাকাওয়ালা দেখে, কোনো বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে মেয়ে বিবাহ দেওয়ার আগে ছেলে সম্পর্কে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এই কথা জিজ্ঞেস করছি, রমজানের রোজা রাখে কিনা এই কথা জিজ্ঞেস করছি, টাকা আছে হজ করে কিনা এই কথা জিজ্ঞেস করছি, ঠিকমতো জাকাত দেয় কিনা এই কথা জিজ্ঞেস করছি। কোনো মেয়ের বাবা এটা বুকে হাত দিয়ে বলতে পারবে না। কিন্তু আপনি জেনে শুনে একজন নামাজ তরফকারীর সাথে আপনার মেয়ের শাদী করাই দিচ্ছেন। আপনার মেয়ে যদি ভালো হয়ে থাকে, ওই বেনামাজির ব্যক্তি সংসার করার কারণে ওই সংসারের ভিতরে অশান্তি নেমে আসবে, দেখতে পাইবেন যে একদিন না একদিন আপনার বাড়িতে চলে আসছে।